তো ভিউয়ার্স, আপনারা হয়তো বা থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকে আমরা কি তৈরি করব। তো আজকে আমরা একটা স্পিকার বক্স তৈরি করব। তো এটি তৈরি করার জন্য আমাদের যেই কাঠগুলো লাগবে তো সেগুলো আমি কেটে রেখেছি আগে থেকেই। তো এটা দেখেন, এইদিকে রয়েছে আমাদের 8 ইঞ্চি 2 সুত। তো এটা আর এটা একই ভিউয়ার্স। তো এইদিকে রয়েছে আমাদের 8 ইঞ্চি 2 সুত আর এইদিকে রয়েছে ফুল 8 ইঞ্চি। তো এইরকম দুইটা পার্ট লাগবে আমাদের। আর এইখানে দেখেন, তো এইখানে দেখেন এটা আমাদের সামনের পার্ট। তো এটার এই সাইডের মাপ হলো আমাদের 7.5 ইঞ্চি। তো এটাও 7.5 ইঞ্চি। এরকম আমাদের দুইটা লাগবে, সামনের একটা পিছনের একটা। তো এখানে রয়েছে আমাদের 7.5 ইঞ্চি আর নিচের দিকে রয়েছে আমাদের 14 ইঞ্চি। তো 14/7.5 এই দুইটা আমাদের। আর এই দুইটা হলো ভিউয়ার্স, এই দুইটা হলো আমাদের সাইডের অংশ। তো এটা রয়েছে 8 ইঞ্চি/14 ইঞ্চি। তো মাপটা আরেকবার দেখেন, তো 8 ইঞ্চি/14 ইঞ্চি রয়েছে। তো ভিউয়ার্স, সবগুলো মাপ আমি দেখিয়ে দিলাম। এরপরে আমরা স্পিকারটা নিয়ে নিয়েছি। তো এখানে আমাদের স্পিকারের গ্রুপ কাটিং করতে হবে। তো প্রথমে আমরা একটা রুল দিয়ে এই স্পিকারের সাইড দিয়ে পুরোটা দাগ দিয়ে নিলাম। তো এখন আমরা এই স্পিকারের যে কানাটা আছে এই কানার এইভাবে মাপটা আমরা দিয়ে নিব। তো এরপরে আমরা এই বডির উপরে এইভাবে একটা একটা করে আমরা চারিদিকে সুন্দর করে দাগটা দিয়ে দিব। তো এইভাবে সব সাইডে আমরা এইভাবে কানার দাগটা দিয়ে দিব। তো এরপরে এটা সুন্দর করে গোল করে নেব স্পিকারের মাপে। তো এইভাবে দাগ দিয়ে আমরা পুরোটা গোল করে নেব। তাহলে ভিউয়ার্স, সুন্দর করে আমরা স্পিকারের এই গ্রুপটা কাটিং করতে পারবো। এইভাবে সুন্দর করে পুরোটা আমরা দাগ দিয়ে নেব। তো ভিউয়ার্স, ভিডিওতে আমি কিছু কিছু জায়গায় স্কিপ করেছি, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। তো এরপরে আমরা টুইটারের গ্রুপটা কাটিং করব। তো এর জন্য আমরা ফিতাটা এইভাবে মাঝখানে ধরে তো দুই সাইডে 1.5 ইঞ্চি করে দাগ দিয়ে নিব। তো 1.5 ইঞ্চি দিলে একটু বড়ই হয়ে যায়, তো 1.5 ইঞ্চির একটু কম দিলেও হবে। তো আমি এইখানে 1 ইঞ্চি 2 সুদের মতো ব্যবহার করেছি দুই সাইডে। তো মাঝখান থেকে ধরে মাঝখানে একটা ডট দিয়ে নিব। তারপরে মাঝখানে ডট থেকে ধরে আমরা চারি সাইডে 1 ইঞ্চি 2 সুদের মতো করে দাগ দিয়ে এভাবে গোল করে নিব। তো ভিউয়ার্স, এইখানে আমরা একটা হাওয়া বেরোনোর জন্য একটা ফুটো করব ছোট করে। তো এটা আন্দাজ মতো আমরা ফুটো করে নেব। তো এটা মোটামুটি 1.5 ইঞ্চির মতো ফুটোটা করলেই হবে। এটা পুরো ফুটোটা আমরা 1.5 ইঞ্চির মতো রাখবো। তো ভিউয়ার্স, এইভাবে সবগুলো দাগ দিয়ে নেওয়ার পর আমরা এটাকে কেটে নিব। তো ভিউয়ার্স, এগুলো আমি বাটাল দিয়ে কাটবো। তো আপনাদের কাছে যদি অন্য কিছু থাকে সেগুলো দিয়েও কাটতে পারেন, বা যদি বেশি কষ্ট মনে করেন তাহলে আপনারা এটা কোনো কাঠের দোকান বা কোনো ফার্নিচারের দোকানে যে জায়গায় আপনার জিগসার মেশিন আছে তো সেইখানে যাই এগুলো কেটে আনতে পারেন। তো তাদেরকে টাকা দিলেই তারা এগুলো সুন্দর করে কেটে দিবে। আর যদি আপনার কাছে এইরকম একটা বাটাল থাকে তাহলে আমি যেভাবে কাটছি সেইভাবে আপনারা কেটে নিতে পারেন। তো ভিউয়ার্স, প্রথমে আমরা এইভাবে যেই দাগটা দিয়েছিলাম আমরা গোল দাগ, তার উপর দিয়ে সুন্দর করে এইভাবে করে দাগটা তুলে নিব। এরপরে উপরের দিক থেকে একটু একটু করে নিচের দিকে আমরা গভীর করে কাটবো এটা। আর একবারে যদি ভিউয়ার্স খাড়া করে আমরা পুরোটা কাটতে যাই তাহলে কাঠটা ফেটে যাবে। তো এই জন্য আমাদেরকে এইভাবে খুব সাবধানে কাটতে হবে এটা। তো এইভাবে সুন্দর করে আমরা পুরোটা কেটে ফেলবো। তো ভিউয়ার্স, এটা কাটতে কাটতে দেখবেন অপর পাশে দাগ উঠে গেছে। তো যখন দেখবেন দাগ উঠে গেছে তখন এটাকে ঘুরিয়ে নিয়ে অপর পাশ থেকে একটু কেটে দিলেই হয়ে যাবে। তো দেখেন ভিউয়ার্স, অপর পাশে কীরকম দাগ উঠেছে। তো এই দাগের উপর দিয়ে এখন এইভাবে করে একটু একটু করে আমরা কেটে নেব পুরোটা। তো ভিউয়ার্স, এরপরে আমরা টুইটারের ফটোটাও করে নেব এইভাবে। তো যেইভাবে কাটলাম তো সেইভাবে আমরা টুইটার এবং আমাদের হাওয়া বেরোনোর যেই হোলটা আছে তো সবগুলো একইভাবে আমরা কেটে নেব। তো ভিউয়ার্স, যেইভাবে আমরা স্পিকারের গ্রুপটা কেটে নিলাম তো ঠিক একইভাবে আমরা এই গ্রুপগুলোও কেটে নিব। তো এইখানে টুইটার এবং আমাদের যেই হাওয়া বেরোনোর ফটোটা আছে তো সবগুলো আমরা একইভাবে কেটে নিব। তো ভিউয়ার্স, এখানে দেখেন আমাদের সবগুলো গ্রুপ কাটিং করা শেষ। তো এরপরে ভিউয়ার্স, এরকম একটা ছুরি বা কিছু দিয়ে এগুলো একটু যদি পারেন তাহলে এভাবে সমান করে নেব। তো এগুলো সমান করে নিয়ে একটু সিরিজ দিয়ে ঘষে নিলেই হয়ে যাবে ভিউয়ার্স। তো এখানে যদি খাস টাস থাকে তাহলে এভাবে কেটে দিবেন। এরপরে আমরা একটা সিরিজ নিব, নিয়ে এইভাবে করে এই গ্রুপগুলো আমরা সুন্দর করে ঘষে নেব, তাহলে এটা সুন্দর একটা ফিনিশিং আসবে।
তো এরপরে প্রত্যেকটা পার্টের সাইডগুলো আমরা একটু ঘষে নিব। তো এই পার্টগুলো কাটার সময় সাইডগুলো একটু এরকম খাঁচকাটা খাঁচকাটা থাকে, তো এইগুলা সিরিজ দিয়ে ঘষে নিলে একদম সমান হয়ে যাবে। তো ভিউয়ার্স সব কয়টা পার্টের এই সাইডগুলো আমরা একটু সিরিজ দিয়ে ঘষে নিব, ঘষে সমান করে নিব একটা একটা করে। তো ভিউয়ার্স একটা পার্ট আমাদের ঘষা কমপ্লিট। তো এটা আমাদের সামনের অংশ। এরপরে সাইডের অংশগুলোও আমরা এইভাবে করে সাইডগুলো সুন্দর করে ঘষে নিব। তো এইভাবে একটা একটা করে সবগুলো একটু একটু করে ঘষে নিব আমরা। তো ভিউয়ার্স আমরা সবগুলাই ঘষাঘষি একদম কাটাকাটি কমপ্লিট করে নিলাম। তো এখন আমাদেরকে এগুলো একটা একটা করে জোড়া দিয়ে আমাদেরকে বক্সের শেপ তৈরি করে নিতে হবে। তো তার আগে ভিউয়ার্স এইখানে আমাদের পিছনের যে অংশটা আছে, তো সেইখানে আমরা সুইচ, ভলিউম এগুলো লাগাবো। তো সেগুলোর ফুটোগুলো আমরা আগে করে নিব। তো এখানে সুইচের ফুটোটা ইম্পর্টেন্ট ভিউয়ার্স, তো ভলিউমের ফুটোগুলো আমরা পরে করতে পারবো। তো এখানে বক্সটা কমপ্লিট হওয়ার পর ফুটো যেগুলো আছে সেগুলোতে সমস্যা হবে না, কিন্তু ভিউয়ার্স এখানে যেহেতু এটা আমাদেরকে বাটাল দিয়ে কাটতে হবে, তো এটা আমরা আগেই কেটে নিব। তো এইভাবে দেখতে পাচ্ছেন সুন্দর করে আমরা সুইচের ফুটোটা কেটে নিব। তো এটা এখন উল্টো দিক থেকে একটু কাটবো, তো একটু দাগ দেখতে পারলে উল্টো দিক থেকে কেটে নেবেন। তো ভিউয়ার্স এরপরে এটা আমরা একটু খাঁজ কাটাগুলো সমান করে নিব। তো ভিউয়ার্স এই পার্টগুলো এখন আমরা জোড়া দেব। তবে ভিউয়ার্স জোড়া দেওয়ার আগে একটু আঠা দিয়ে নিব। তো এরপরে এখানে দেখতে পাচ্ছেন আমি এক্সট্রা আর একটা কাঠ দিয়ে এইভাবে মাপটা দিয়ে নিলাম। তো এটা আমরা বাইরের দিকে যতটুকু বাড়তি রাখবো এই কাঠটার মাপে, তো এটা আমরা এইভাবে ধরে সমান করে নিলাম। তো এরপরে এর উপরে আমরা পেরেক মারবো। তো এইভাবে সুন্দর করে সমান করে আমরা ধরে নেব। এটা ধরে সাইডে একটা পেরেক দিয়ে সুন্দর করে আমরা এটাকে লাগিয়ে দিব। তো ভিউয়ার্স এই পাশে পেরেকটা লাগিয়ে দিলাম, এরপর অপর পাশে একটা পেরেক লাগিয়ে দিব। তো এরপরে মাঝখানে একটা পেরেক মেরে নেব আমরা। তো এরপরে এই পাশেও ঠিক একইভাবে আমরা এই অংশটা লাগাবো। তো একটু আঠা দিয়ে নিলাম, এরপরে আমরা এইভাবে ধরবো। তো এটা যাতে একদম অ্যাকুরেটভাবে সমান করে আমরা লাগাতে পারি, এই জন্য এই টেকনিকটা আমরা ব্যবহার করেছি। তো ভিউয়ার্স এইভাবে সমান করে নেওয়ার পরে আমরা দুই সাইডে দুইটা আগে পেরেক মারবো, এরপরে বাদবাকি পার্টগুলো আমরা লাগাবো। এখন আমরা পিছনের পার্টটা লাগাবো। তো পিছনের পার্টটাতেও সমান করে আমরা আঠা দিয়ে দিব, সুন্দর করে আঠা দিয়ে দিব। এরপরে আমরা পিছনের পার্টটা এইভাবে সমান করে নিব, নেওয়ার পরে আমরা পেরেক মারবো। তো এইভাবে দেখে সুন্দর করে পেরেকগুলো আমরা মেরে নেব। তো ভিউয়ার্স এখানে আমি পিন কাটা ব্যবহার করেছি, একদম যে ছোটো কাটাগুলো পিন কাটাগুলো এগুলো ব্যবহার করছি। তো এরপরে উপরের পার্টটা আমরা লাগিয়ে দিব। তো সাইড সাইডে সমান করে নিয়ে আমরা আঠা দিই, এরপরে পেরেক মারবো, তাহলে হয়ে যাবে। তো এইভাবে আমরা নিচের পার্টটাও লাগাবো ভিউয়ার্স। তো ভিউয়ার্স এই বক্সটিতে আমরা এই সার্কিটটি ব্যবহার করব। তো এই সার্কিটটি এইভাবে ধরে আমরা ভলিউমগুলোর মাপগুলো দিয়ে নিব। এরপরে এইভাবে একটু কেটে নিতে পারলে নেবেন, নাহলে ড্রিল থাকলে তো এমনিতেই ফুটোগুলো করা ইজি হয়ে যাবে। তবে যাদের ড্রিল নেই তারা এইভাবে ফুটোগুলো করতে পারেন। তো এইভাবে আমি একটু খাস কেটে নিচ্ছি। এরপরে এইভাবে শক্ত কোনো কিছু একটা কাঁচি বা সুচালো যেটা দিয়ে আপনারা এইভাবে গতিয়ে গতিয়ে ফুটোগুলো করতে পারবেন, সেই রকম কোনো একটা জিনিস দিয়ে এই ফুটোগুলো করে নিতে পারেন। তো সবকটা ফুটো আমরা এইভাবেই করব, আর ড্রিল মেশিন থাকলে ফুটোগুলো করে নিতে পারেন। তবে ভিউয়ার্স এখানে পেরেক দিয়ে ফুটোটা করে নেওয়ার, কাঁচি দিয়ে ফুটোগুলো এইভাবে একটু মাপ অনুযায়ী বড় করেন, তাহলে কাজটা ইজি হয়ে যাবে। তো ভিউয়ার্স হয়েছে, তো এইভাবে আমরা ফুটোগুলো করে নেব সুন্দর করে। তো এরপরে ভিউয়ার্স আমরা বক্সটির গায়ে কালো রং করব। তো এটা পুরোটাতে আমরা সুন্দর করে কালো রং করে দিব। তবে ভিউয়ার্স খেয়াল রাখবেন এখানে একবার রং দিলে কিন্তু রংটা পুরোপুরি ফুটবে না। তো এখানে একবার রং দেওয়ার পর যখন রংটা শুকিয়ে যাবে, তো তার উপরে আরও একবার রং দিলে রংটা ভালো লাগবে দেখতে। তো এইভাবে সুন্দর করে আমরা পুরোটাতে কালো রং করে দিব। তো ভিউয়ার্স এই সার্কিটটা আমরা এই বক্সে লাগাবো। তবে ভিউয়ার্স এই বক্সে আমরা কোনো ধরনের ট্রান্সফর্মার ব্যবহার করব না। তো এই ধরনের ব্যাটারি প্যাক একটা তৈরি করে নিব 12 ভোল্টের। তো এখানে দেখতে পাচ্ছেন আমার হাতে একটি BMS 3S BMS। তো এই BMSটা কীভাবে কালেকশন করতে হয় সেটি আমি স্ক্রিনে দিয়ে দিব। তো ভিউয়ার্স স্ক্রিনে দেওয়া এই ডায়াগ্রামটা দেখে আপনারা এই ব্যাটারিগুলো কালেকশন করতে পারেন। কিন্তু ভিউয়ার্স এখানে একটা সমস্যা হলো, এই ব্যাটারিগুলোতে আপনার সরাসরি সোল্ডারিং করা যায় না, রাং ধরতে চায় না। তো তার জন্য এগুলো এইভাবে একটু যেখানে আপনারা সোল্ডারিং করবেন, তো সেইখানে একটু এইভাবে ঘষে নেবেন। তো এইভাবে ঘষে আপনার নিকেলটা তুলে দিবেন, তাহলে দেখবেন ইজিলি এখানে আপনারা রাং ধরাতে পারছেন। তো
তবে যত দ্রুত সম্ভব হয় এখানে আপনারা সোল্ডারিং করার চেষ্টা করবেন, তাহলে ব্যাটারিগুলোর লাইফ অতটা ক্ষতিগ্রস্ত হবে না। তো বিএমএসটা আমি লাগিয়ে নিয়েছি ভিউয়ার্স। এরপরে আঠা দিয়ে আমরা ব্যাটারির গায়ে বিএমএসটা সুন্দর করে লাগিয়ে দেব। তবে এখানে সুপার গ্লু আঠা ব্যবহার করা যাবে না, আপনারা গ্লু গান বা অন্য কোনো গ্লুর আঠা ব্যবহার করতে পারেন। তো এরপরে ভিউয়ার্স আমি এখানে দেখেন একটা পিভিসি পাইপের টুকরো নিয়ে নিয়েছি। তো এটাকে আমরা এখন হিট করে একদম ফ্ল্যাট করে নেব, সমান সোজা ছটছটা করে নেব। তো পিভিসি শিট তৈরি করে নেব এটা দিয়ে আমরা। তো এইভাবে একটু একটু করে হিট দিয়ে আমরা পুরোটাকে সোজা করে নেব। তো এখানে দ্রুত কাজ চালানোর জন্য আপনারা গ্যাসের চুলায় কোনো কিছু দিয়ে একটা ধরে হিট দিতে পারেন, তাহলে কাজটা আপনার সহজ হবে। তো এইরকম করে আমরা শিটটা তৈরি করে নেব ভিউয়ার্স। তো এই শিটটা আমরা তৈরি করছি, আমরা এই সার্কিটটি এই শিটের উপর মাউন্ট করব, করে আমরা এটা আমাদের স্পিকারের যেখানে ফুটো করলাম ওইখানে স্ক্রু দিয়ে লাগাবো। তো এটা আগে আমরা এখানে শিটে লাগিয়ে নিতে পারি। তবে ভিউয়ার্স এখানে আপনারা এখানে পিভিসি শিটের জায়গায় যে কোনো টিনের শিটও ব্যবহার করতে পারেন। তো এরপরে সার্কিটটা আমরা এর উপরে ধরবো, ধরে ভলিউমগুলো প্রত্যেকটা মাপ দিয়ে নেব, এইভাবে দাগ দিয়ে নেব। তো এরপরে ভলিউমগুলো সুন্দর করে আমরা এখানে ফুটো করে নেব। তো এখানে এই কাঁচির মাধ্যমে আমরা সব ফুটোগুলো করব। তবে ভিউয়ার্স এখানে কাঁচির মাথাটা যদি একটু হিট দিয়ে নেন তাহলে ফুটোগুলো করতে আপনার সুবিধা হবে, তেমন কষ্ট হবে না। তো ভিউয়ার্স এরপরে আমরা সার্কিটটি এর উপরে সুন্দর করে লাগিয়ে নিব, তারপরে নাট লাগিয়ে দিব। তো এরপরে সার্কিটের সম্পূর্ণ কালেকশনগুলো করে নিব, তারপরে আমরা এই ভলিউম সার্কিটটি লাগাবো। কিন্তু ভিউয়ার্স এখানে আমরা যেই আমাদের হেডফোনের পিনটি আছে এই পিনটি আমরা খুলে নিলাম। এটি আমরা আগে ক্যাবিনেটের ভিতরে ঢুকিয়ে নিব, তারপরে আমরা সার্কিটের সাথে কালেকশন করে আমরা সার্কিটটি এখানে লাগাবো। তো ভিউয়ার্স এখানে সার্কিটটি লাগানোর সময় একটু উঁচু হয়ে থাকছে ভলিউমের নাটগুলোর কারণে। তো এই জন্য যেখানে যতটুকু নাট আছে সেই জায়গায় আমরা ভলিউমের ফুটোগুলোর সাইডে একটু গ্রুপ কাটিং করে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে আমরা সবকটা ভলিউমের সাইডে একটু যদি নিচা করে দিতে পারি তাহলে সার্কিটটা সুন্দর মতো সেট হবে। তো এরপরে ভিউয়ার্স এই পিভিসি শিটের দুই সাইডে দুইটা ফুটো করে নিলাম। এরপরে আমরা এই সার্কিটটি লাগানোর আগে ভিউয়ার্স এখানে পিছনে একটা সুইচ, আমাদের চার্জিং পিন, এই যাবতীয় জিনিসগুলো লাগিয়ে নিব। তো এই চার্জিং পিনটা আমাদেরকে আঠা দিয়ে লাগাতে হবে। তো এরপরে আমরা হেডফোনের পিনটাও লাগিয়ে দিব এখানে। তো এখানে যেহেতু আমাদের চার্জিং পিনটা আমাদের নাটটা ভিতর পাশে ভিড়বে না, তো একটু আঠা দিবেন তাহলে লেগে থাকবে। তো ভিউয়ার্স এইভাবে আমরা লাগিয়ে নিলাম। এরপর সার্কিটের সম্পূর্ণ কালেকশনগুলো করে নিয়েছি আমরা। তো এই সার্কিটে কীভাবে কালেকশন করতে হয় অনেক ইজি এই কালেকশনগুলো। তারপরে স্ক্রিনে একটা ছোট্ট ডায়াগ্রাম দিয়ে দিলাম, এটা দেখে সব কালেকশনগুলো করে নিতে পারেন। এরপরে আমরা সার্কিটটি স্ক্রু দিয়ে সুন্দর করে এখানে লাগিয়ে নিব। এরপরে যাবতীয় কালেকশনগুলো আমরা করে ফেলবো। তো স্ক্রিনে ডায়াগ্রাম দিয়ে দিয়েছি, এটা দেখে আপনারা কালেকশনগুলো করতে পারেন। তো এখানে সবগুলা কালেকশন এইভাবে আমরা করে নিব। এরপরে দেখেন ভিউয়ার্স এখানে ব্যাটারিটা আমি নিচের দিকে লাগিয়েছি। তো এর পাশে আমরা ব্লুটুথ সার্কিটটা লাগিয়েছি কিভাবে দেখেন ভিউয়ার্স। তো এখানে আমরা এই সাইডে ব্লুটুথ সার্কিটটা লাগিয়ে এইভাবে কালেকশনটা আমি এখানে আউটপুটের কালেকশনটা সার্কিটে দিয়েছি এবং এখান থেকে ইনপুট নিয়েছি। তো ইনপুটে একটা সুইচ ব্যবহার করেছি ভিউয়ার্স, যাতে করে এটা আমরা অন অফ করতে পারি ব্লুটুথটা। তো এইখানে আমি টুইটার কালেকশনটা অলরেডি করে দিয়েছি। তো এই যে কালেকশনটা করতেছি এটা আমাদের টুইটার উপরে সিগন্যালের কালেকশনটা, এটা যে কোনো 12 ভোল্টের কালেকশনে লাগিয়ে দিলেই হবে। তো এরপরে ভিউয়ার্স এই যে ভলিউমের নবগুলো আছে এই নবগুলো একটু ঘুষে নেব এইভাবে। তাছাড়া আমরা আমাদের যে স্পিকারের ভলিউমগুলো লাগিয়েছি এগুলো আমাদের নবগুলো ভিড়বে না, তো এগুলো একটু ঘুষে নিলেই ভিড়বে। তো এরপরে এর উপরে দেখুন সুন্দর একটা নেট লাগিয়ে দিয়েছি। তো এরপরে আমরা একটা হ্যান্ডেল লাগাবো, এরকম হ্যান্ড গ্রিপ। তো এটা আমরা নিজেই তৈরি করেছি। তো স্ক্রু দিয়ে লাগিয়ে দিব। যদি চান তাহলে এখানে ভালো কোনো একটা হ্যান্ড গ্রিপ লাগাতে পারেন মার্কেট থেকে কিনে এনে। তো এরপরে ভিউয়ার্স বাইরের দিকে আমরা যে দুইটা তার বের করে রেখেছিলাম এই দুইটা তারে একটা সুইচ লাগিয়ে দিচ্ছি। এটা আমাদের ব্লুটুথের লাইন, তো এটা ব্লুটুথ অন অফ হবে এই সুইচ দিয়ে। তো ভিউয়ার্স এখানে আমাদের নিচের সুইচটা দিলে স্পিকারটি অন হয়ে যাবে, আর এটা দিলে আমাদের ব্লুটুথ অন হবে। তো ভিউয়ার্স আমাদের স্পিকারটি কমপ্লিট। এখন আমি আপনাদেরকে একটু টেস্ট করে দেখাই।